সেটা আমার কাছে কেমন যেন একটা নাটক বা ষড়যন্ত্রের মতো লাগে। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে ভোট অধিকার বা ভোট থেকে বঞ্চিত, আমরা বলি 16 বছর 17 বছর, কমপক্ষে 3টা নির্বাচন তো নির্বাচনই হয়নি, উন্মোচন হয় না। সাংবাদিকরা কারো কারো দলের সাথে সম্পৃক্ত হয়, তখনই তারা দল কানা হলে সঠিক তথ্য বা সঠিক অপরাধ বা কোনো সংবাদ তুলে ধরতে পারে না। এটা ষড়যন্ত্র করতে চাচ্ছে, এবং যে দল বেশি ভোট পাবে তারা যাতে ভোট না পায়, তাদের যাতে বদনাম হয়, তারা যাতে ক্ষমতায় না আসতে পারে, এই ধরনের সিচুয়েশন যত সৃষ্টি করা যাবে, দেরি হলে সৃষ্টি করব, তাদের বদনাম করব। আমাদের বাংলাদেশে ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়া উচিত, এবং সেখানে নির্বাচন হলে কমপক্ষে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখার বা বলার একটা জায়গা থাকে, এবং সেটার জন্য ভালো হয়। পাশাপাশি রাজনীতিতেই যে নেতৃত্ব সৃষ্টি হয় এমন কথা না, নেতৃত্ব বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে। বাড়িতে বসেও যদি সাংসারিক কাজও একজনে করে, সেখানেও একটা নেতৃত্ব হয়। ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম যদি ছাত্র সংসদগুলো হয়, সেখানেও এই নেতৃত্ব সৃষ্টি হবে। তারা যে চাকরি বাদাও যদি করে, সচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, সর্বক্ষেত্রেই এর একটা প্রভাব থাকে। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এই ছাত্র সংসদগুলো কেন যেন কুক্ষিগত করে রাখা হয়। এটা ওটাই আমার দৃষ্টিকোণ থেকে ঠিক না। আমি একটি ছাত্র সংসদে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হয়েছিলাম আমান ভাইদের সাথে। পরবর্তীতে আমাকে আহ্বায়ক মানে ভিপির দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এটা কারণ ওখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হয়, অন্য অন্য জায়গায় সবকিছু বন্ধ হয়ে যায়। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন যে বিষয়টা, সেটা আমার কাছে কেমন যেন একটা নাটক বা ষড়যন্ত্রের মতো লাগে। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে ভোট অধিকার বা ভোট থেকে বঞ্চিত, আমরা বলি 16 বছর 17 বছর, কমপক্ষে 3টা নির্বাচন তো নির্বাচনই হয়নি, তা তো অনেক বছর। সেইখানে জনগণের কাছে নির্বাচনটা খুব একটা বেশি ফ্যাক্টর ছিল, সে জাতীয় নির্বাচন। কিন্তু সেখানে আমরা একবার দেখেছি সংস্কার, একবার দেখেছি স্থানীয় সরকার নির্বাচন না জাতীয়, আবার দেখেছি আওয়ামী ফ্যাসিস্টদের বিচার। এর আগে দেখেছিলাম ছাত্র বৈষম্যরা প্রেস ক্লাবে গিয়েছিল, হল ভাড়া করে মিটিং করবে, আমরা প্রতিবাদ করলাম যে সকল কাউন্সিলরদেরকে বহাল রাখতে হবে। এই কাউন্সিলররা কারা? এরা সব আওয়ামী পেতাত্তা এবং একজন মাসেলম্যান শক্তিশালী লোক। এরকম কেন যেন বিলম্ব করতে করতে এখন পিআর আসছে, এই পিআরেও বিলম্ব করতেছে। সেইখানের মধ্যে এই ছাত্র সংসদ নির্বাচন, অবশ্যই নির্বাচন হওয়া দরকার, কিন্তু এখনই যে হতে হবে এটা কেমন যেন একটু সন্দেহের কাছে মনে হয়। তারপরেও যদি কেউ কেউ মনে করে যে দলীয় সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচন হবে না বা হচ্ছে না বা অনেক প্রভাব পড়তে পারে, সেই ক্ষেত্রে যদি নির্বাচন দেয় সেখানে আপত্তি থাকার কথা না। কিন্তু একটার পরে একটা ইস্যু তৈরি হয়। আমরা সেদিন দেখলাম যে গভীর রাতে আমার কাছে মনে হলো 200-300 হবে, পেপার পত্রিকায় 200-300 লিখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর 200-300 ছাত্র না, হাজার হাজার ছাত্র, 45 থেকে 50 হাজার ভোটার। সেইখানে যদি 200-300 জনে বলে হঠাৎ করে যে ছাত্র রাজনীতি চলবে না, হলে নিষিদ্ধ করতে হবে, এবং নিষিদ্ধও করে দিলেন। এখন এইটা নিয়ে আবার একটা ইস্যু হলো
আবার যদি কেউ একটা মামলা ঠুকে দেয়, এরকম নিয়ে বিভিন্ন ধরনের প্রভাব মানে কোন রকম সমস্যা হতে পারে। তারপরেও আমি মনে করি যে নির্বাচনটা হলে ভালো। এখনই নির্বাচন যেহেতু সেপ্টেম্বরে, বেশি দিনও নেই, মাসখানেক সময় আছে, এমতো অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও স্পষ্টভাবে একটি আপনার সবকিছু স্পষ্ট করতে হবে যে ঠিক আছে, হলের রাজনীতি থাকবে না, এইভাবে থাকবে বা এইভাবে থাকবে না। এখন পর্যন্ত কোনো কিন্তু এরকম কোনো নির্দেশনা প্রশাসনিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়নি। এখানেও আমাদের কাছে একটু জটিল লাগতেছে। আমি আগেও অনেক টকশোতে বলেছি যে বাংলাদেশে জাতির বিবেক হচ্ছে সাংবাদিক, এরপর হচ্ছে শিক্ষক, এরপর হচ্ছে চিকিৎসক, এবং এরা জাতির ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তি লগ্নে এরা এসে দাঁড়ানোর কথা, কিন্তু তারাও রাজনীতি করে। এই রাজনীতিতে অনেক কিছু সমস্যা হয়, সত্য উন্মোচন হয় না, সাংবাদিকরা কারো কারো দলের সাথে সম্পৃক্ত হয়, তখনই তারা দল কানা হলে সঠিক তথ্য বা সঠিক অপরাধ বা কোনো সংবাদ তুলে ধরতে পারে না। আবার যদি শিক্ষক করে রাজনীতি, আমরা দেখেছি, আমি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার আগ পর্যন্ত কখনো শুনিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের গায়ে হাত দিয়েছে, তাকে গালি দিয়েছে, তাকে খারাপ কিছু বলেছে। এখন দেখি সেটা হচ্ছে। সেদিন টিএসসিতে একজন প্রফেসর, ওনার বাড়ি আমার বাগেরহাটে, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের, আমি নাম না বললাম, সেইখানে কিছু ডিসপ্লে হয়েছে ৩৬ জুলাই উপলক্ষে। ৩৬ জুলাই উপলক্ষে ডিসপ্লে হলে ৩৬ জুলাইতেই থাকবে, সেখানে আমাদের হাসিনুর রহমান ভাইয়ের ছবিও থাকতে পারে যে গুম হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল যে ৭১-এর বিতর্ক নিয়ে যাদের ছবি আছে সেটা নিয়ে আসছে। তাদের বিচার হয়নি, হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা পরের চ্যাপ্টার, সেটা অন্য একটা জায়গায় আসবে, কিন্তু ওইখানে নিয়ে আসছে। তখনই দেখলাম ছাত্ররা যা তা ব্যবহার করলো, মারমুখী হয়ে গেল ওই জামাতি যে শিক্ষক তার প্রতি, প্রফেসর, এবং সে কথা ভালোভাবে বলতেও পারতেছিল না। বলছে যে আপনার হৃদয় রক্তকরণ হয় না, আপনি যখন রাজাকারের ছবি তোলেন? হতেই পারে, কিন্তু হবে কেমন, উনি তো জামাতের বড় অবস্থানে আছে। ঠিক অন্য দলেও যদি এরকম শিক্ষকরা থাকে, বিএনপিতে, আওয়ামী লীগে, অনেক সময় এই ছাত্ররা প্রভাব বিস্তার করে, তাতে দেখা যায় অনেক সুবিধা অসুবিধা একসময় হালকা হয়ে যায়। হ্যাঁ, একসময় হালকা হয়ে যায়। এখন আপনার এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আপনার ছাত্ররা অনেক সময় অনেক কিছু করতে চায়। তাই আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, মনে করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যেটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এখানে একটা গভীর চক্রান্ত আছে না, আমার কাছে মনে হচ্ছে, কারণ একটার পর একটা দেখে আসছি বিদায় বলতেছি। এখন কারণ মানে কি উদ্দেশ্য হতে পারে? নির্বাচন বানচাল করা, না ডাকসু নির্বাচন বানচাল করা, নাকি? আমার কাছে মনে হচ্ছে যে এক একটা সময় এক একটা ইস্যু এত, আজকে দেখলাম জামাতের যিনি আছেন ওনারা বলতেছেন যে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না, আন্দোলনে নামবে। এখন এই যে বিষয়টা, একটা ইস্যুতে কখনো স্থির নাই, এই জন্য সন্দেহ হয় যে তারা আসলে জাতীয় নির্বাচন চাচ্ছে না, এটা ষড়যন্ত্র করতে চাচ্ছে, এবং যে দল বেশি ভোট পাবে তারা যাতে ভোট না পায়, তাদের যাতে বদনাম হয়, তারা যাতে ক্ষমতায় না আসতে পারে, এই ধরনের সিচুয়েশন যত সৃষ্টি করা যাবে, দেরি হলে সৃষ্টি করব, তাদের বদনাম করব, এই সমস্ত। আমি যদি আরো স্পষ্টভাবে বলি যে বাংলাদেশে যদি নির্বাচিত সরকার আসে, তাইলে আমার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, আপনার মব সৃষ্টি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল, সিন্ডিকেট, এইটা রুখে দাঁড়াবার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এখন যারা বিএনপির বদনাম দিচ্ছে বা অনেকের বদনাম দিচ্ছে, একটা সরকার যখন ক্ষমতায় আসবে তখন তাকে বলা যাবে যে আপনি কেন বিচার করতেছেন না। তারেক রহমান সাহেবের তো বিচার করার ক্ষমতা নাই, গ্রেপ্তার করার ক্ষমতা নাই, বহিষ্কার করার ক্ষমতা আছে, সে ৫,০০০ অধিক বহিষ্কার করছে,
কিন্তু এই জন্য নির্বাচিত সরকার আসলে তখন তার জবাবদিহিতা থাকে, তার বিরুদ্ধে আন্দোলন করা যায়। এখন আমরা দেখি বিএনপির বিরুদ্ধে এক হিসেবে আন্দোলন করে। এবং বুঝলাম না যে আসলে কি আপনার সরকারের সাথে যখন যে কথাটা বিএনপির কমিটিতে কেন ছাত্রলীগের যুবলীগের কর্মীরা? আপনারা জানেন যারা এই কথাটা বেশি বেশি বলতেছে তাদের কিন্তু দলই ছিল না। 15 সালের পরে হেরিকেন ধরিয়ে খুঁজে পাওয়া যায় না। আমার বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, শরণখোলা, আমার এলাকার অনেক শিবিরের ছেলে, জামাতের লোক, তারা বিএনপি, ছাত্রদল, এই গণ অধিকার পরিষদে, এরপর মাহমুদুর রহমান মান্না সাহেবের এইটা কল্যাণ পার্টিতে, ছাত্রলীগে, যে যেখানে ম্যানেজ করতে পারছে ঢুকে গেছে। এখন আপনিই তো দেখতেছেন যখনই তারাও নেয় বলে এ তো ছাত্রলীগের হাতুড়ি নিয়েছিল, বলে যে এটা আমাদের লোক ছিল কৌশলগতভাবে। এখন আমাদের যদি ছাত্রদলের ছাত্রলীগ নেয় অবশ্যই এটা নেওয়া হবে না, কিন্তু সেটাও তো যাচাই বাছাই করা হবে। যারা বলতেছে তারা কি সঠিক পথে আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এখন সবশেষ কথা হচ্ছে যে ছাত্রলীগের লোকজন নিলে সেটা অবশ্যই কর্তন করা যাবে, বা এমন যদি হয় যে যে ছাত্রলীগের হয়তোবা মিছিলে ছিল সে কখনো ছাত্রলীগের কোনো পদে ছিল না, সেইটা তবে আমরা দেখছি যে অধিকাংশ পদে ছিল না, দুই একজনে বলছে এটা অমুক পদে ছিল, তাও প্রমাণিত না। এখন এটা যদি হয় আমি অবশ্যই বলবো যে এই ছাত্রলীগকে কোনোভাবে নেওয়া যাবে না। ছাত্রদল তোমরা যদি নিয়ে থাকো বাবারা, অবশ্যই তাদেরকে সেখান থেকে বাদ দিতে হবে। এখন তো নিষিদ্ধ করেই দিচ্ছে হল রাজনীতি ভিসি সাহেব। এখন সেইটা যদি হয় তাহলে তো আর বাদ দেওয়ারও কিছু থাকে না, এমনি এমনি বাতিল হয়ে যায়। ধন্যবাদ।